হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আপনারা যারা প্রথম স্কেটিং কিনেছেন তারা আমার যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনারা 5 মিনিটের মধ্যে শিখে যাবেন। আমার ভিডিও কত বড় হবে জানি না, কিন্তু 5 মিনিটের বেশি আশা করি হবে না। কিন্তু এই 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে স্কেটিং করা শিখিয়ে দেবো। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখাবো। তো আপনারা ভিডিওটি নাই স্কিপ করে পুরোটাই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন গাইজ, আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা প্রথমে স্কেটিং পরে নেবেন। স্কেটিং পরার পরে এই যে আমার এই পাশে আছে রোড আর এই পাশে ঘাস আছে, তো আপনারা এইরকম লোকেশনে আসবেন। কারণ আপনারা যদি সর্বপ্রথম রোডে আসেন তাহলে চাকাটা খুব তাড়াতাড়ি গড়ে যাবে আর আপনারা পড়ে যেতে পারেন। কিন্তু ঘাসে যদি আসেন তো আপনাদের ব্যালেন্স পুরোটাই হবে, আর সামনে গড়ে যাবে না, পিছনে গড়ে যাবে না, আপনার ব্যালেন্সটা ঠিকঠাক ভাবে হবে। আর গাইজ, সব থেকে মেইন জিনিস হলো পাটা স্ট্রেচেবল করে রাখা। তো পায়ের জিনিসটা ঠিক এইরকম ভাবে থাকবে যাতে সামনেও না গড়ে যায় আর পিছনেও না গড়ে যায়। তারপরে আপনারা আস্তে আস্তে ঘাসে এইরকম ভাবে ঠিক এইরকম ভাবে হাঁটাটা প্র্যাকটিস করবেন। তো গাইজ, আমি আরেকটা কথা বলে দিই। আপনারা সর্বপ্রথম হালকা ডাউন হবেন। ডাউন হয়ে যাওয়ার পরে পাটা এরকম ভাবে আগাবেন। তারপরে আপনারা পুরোপুরি ভাবে যখন ঘাসে ব্যালেন্স হয়ে যাবে, পুরোপুরি আপনারা হাঁটাহাঁটি করে ব্যালেন্স করে নেবেন ঘাসে। ঘাসে যখন ব্যালেন্স হয়ে যাবে তারপরে আপনারা রোডে আসবেন। রোডে আসার পরে ঘাসে যেরকম প্রসেস ছিল সেম সেম প্রসেসে আপনারা রোডে আগাবেন। আস্তে আস্তে এরকম ভাবে আগাতে আগাতে আপনাদের যখন ব্যালেন্স হবে তখন যত পারবেন একটু স্পিডে হাঁটার চেষ্টা করবেন। যখন স্পিডে হাঁটবেন তখন আপনার অটোমেটিকলি আপনার চাকা গড়বে, তো আপনি আগে যেতে পারবেন। আর গাইজ, গড়ার জন্য মেন প্রসেসটা হলো যে এই পাটা যখন আপনাদের পায়ের পজিশন কিন্তু এরকম থাকবে, অল টাইম এরকম থাকবে। এরকম থাকার পরে এই পায়ে একটু প্রেসার দিয়ে এই পাটা আগাবেন। নেক্সট এই পাটা তুলে আবার এই পায়ে প্রেসার দিয়ে এই পাটা আগাবেন। তারপরে এরকম ভাবে আগিয়ে যেতে যেতে আপনাদের অটোমেটিকলি চাকা ঘুরতে লাগবে। তো আপনাদের আরেকবার প্রসেসটা বলে দিই। পায়ের পজিশন এরকম থাকবে। এই এই যে ডান পাটা দেখতে পাচ্ছেন আমার, এই ডান পায়ে এরকম ভাবে প্রেসার দিয়ে সামনে পাটা আগাবে। তারপরে ডান পা আবার তুলে সেম পজিশনে থাকবে, আবার বাম পায়ে প্রেসার দিয়ে এই ডান পাটা আগাবে। এরকম ভাবে আপনারা স্পিডে একটু করার চেষ্টা করবেন। যখন আপনারা স্পিডে করবেন তখন অবশ্যই আস্তে আস্তে এগিয়ে যাবে পাটা, আর আপনারা খুব সহজেই শিখতে পারবেন। আর তারপরে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাদের বডি যাতে সবসময় ডাউন থাকে, আর এই যে হাঁটু আর কান এটা যাতে সবসময় একই লেভেলে থাকে, একই লেভেলে রাখবেন। আর শিকার টাইমে হাঁটুতে চাইলে হাত দিতে পারবেন। আপনাদের যখন পুরোপুরি ভাবে ব্যালেন্স হয়ে যাবে তারপরে আপনারা আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়াবেন। তো আপনারা আস্তে আস্তে স্পিড বাড়াবেন আর বডি কিন্তু সবসময় ডাউনই রাখবেন। কারণ বডিটা যখন উপরে পুরোপুরি সোজা হয়ে যাবেন তখন পিছনে বা আগে আপনারা পড়ে যেতে পারেন। তাই আস্তে আস্তে এরকম ভাবে বডিটা ডাউন রেখে স্পিডটা বাড়াবেন। আস্তে আস্তে যখন স্পিডে করতে লাগবেন তখন আপনার স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে। তারপরে আপনার বডিটাকে কন্ট্রোল করবেন। অবশ্যই আপনারা খুব সহজে তাড়াতাড়ি শিখে যাবেন। যখন পুরোপুরি ভাবে ব্যালেন্স হয়ে যাবে তো আপনারা যত পারবেন স্পিডে করার চেষ্টা করবেন। তারপরে আস্তে আস্তে আপনারা স্পিড বাড়াবেন। আস্তে আস্তে যখন স্পিড বাড়াবেন তো পুরোপুরি ভাবে ব্যালেন্স হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু আমি এই স্পিডেই করছি, এই পাটা ঠেলছি সামনে পা আগাচ্ছি, আবার এই পাটা ঠেলছি সামনে পা আগাচ্ছি। এরকম ভাবে আপনারা স্পিডে করতে পারবেন। তারপরে এরকম ভাবে আপনারা চালাবেন, তখন আপনাদের পুরোপুরি স্পিড বেড়ে যাবে আর আপনারা ঠিকঠাক ভাবে চালাতে পারবেন। তো একবার দেখতেই পাচ্ছেন স্পিডে চালাচ্ছি। তো গাইস, ভিডিওটি এখানে স্টপ করছি। তো আপনাদেরকে প্রথম স্টেপ কিভাবে চালাতে হয় সেটা শিখালাম। তো আস্তে আস্তে আমি সব স্টেপই শিখাবো, কিভাবে ব্রেক করবেন, কিভাবে জাম্প করবেন, আর প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো পরস্পর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে আস্তে আপনাদেরকে সব স্টেপ গুলো শিখিয়ে দেবো আর আপনাদেরকে প্রফেশনাল ভাবে স্কেটিং শিখিয়ে দেবো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।